জি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমরা এখন চলে আসি আমাদের পরের যে টপিকসটা। আজকে দুইটা টপিক ছিল, একটা ছিল হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, একটা ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি। এবং ফিজিক্যাল কেমিস্ট্রির সাথেই আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের কিছুটা ছিল সামান্য। যাই হোক, আসলে এত এত অনার্স লেভেলে যারা আমরা কেমিস্ট্রিতে পড়াশোনা করছি, আমাদের এত বেশি সাবজেক্ট ছিল। আমি হিসাব করে দেখছিলাম আমার প্রতি বছরে 13টা থেকে 14টা পর্যন্ত সাবজেক্ট ছিল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 5 13 65টা সাবজেক্ট এমনিতেই হয়ে গেছে। এত বেশি সাবজেক্ট নাম পড়তে হয়েছে। যাই হোক, কেমিক্যাল কাইনেটিক্স নামে একটা সাবজেক্ট ছিল, আবার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি নামে অনেকগুলো সাবজেক্ট ছিল। যাই হোক, আমরা সবাই পড়ছি যেহেতু সবাই জানি। এখন তাহলে আমরা চলে আসি ফিজিক্যাল কেমিস্ট্রির খুবই দুইটা গুরুত্বপূর্ণ পার্ট। সে দুইটা হচ্ছে কোলিগেটিভ প্রপার্টি আর একটা হচ্ছে ফেস রুলস। যাই হোক, আমি আপনাদেরকে এই দুইটা বিষয়ে যদিও একটু জটিল, তারপরও আমি আপনাদেরকে সবচেয়ে বেশি জটিল হচ্ছে ফেস রুল। ফেস রুল আমার মাথাতেই যায় না, এত বেশি আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু কোলিগেটিভ প্রপার্টিটা একটু সহজ আছে। আমি কোলিগেটিভ প্রপার্টিটা নিয়ে একটু আলোচনা করি। কোলিগেটিভ প্রপার্টি হচ্ছে কোনগুলোকে বলা হচ্ছে দ্রবণ এবং দ্রাব্যতা। দ্রবণ, দ্রাবক এবং দ্রব্য, এই দুইটার সাথে রিলেটেড। দেখা গেল কোন একটা দ্রাবকের মধ্যে কোন একটা দ্রব্য দ্রবীভূত হলে ওই দ্রাবকের কিছু কিছু ধর্মের পরিবর্তন হয়। আমি কিন্তু আবার বলতেছি, আপনাদের বাংলা ভাষায় সহজভাবে বলতেছি যে দ্রাবক এবং দ্রব্য, দ্রাবকের মধ্যে কোন দ্রব্য যদি যোগ করা হয় বা যুক্ত করা হয়, তাহলে ওই দ্রবণটা কিছু কিছু ধর্ম পরিবর্তন হয়। এই ধর্মগুলোকে বলা হচ্ছে কি কোলিগেটিভ প্রপার্টি বা দ্রাব্যতার ধর্ম। বাংলা যদি আমরা এটাকে বলি, তাহলে বাংলায় বাংলা মিডিয়ামের যারা আছেন তারা হয়তো এই ধরনের পড়ছেন যে দ্রাব্যতার ধর্ম বা দ্রবণের ধর্ম। এটাকে ইংরেজিতে বলি আমরা যেটা পড়ছি কোলিগেটিভ প্রপার্টি। তাহলে এই কোলিগেটিভ প্রপার্টির মধ্যে কি কি আছে? কোলিগেটিভ প্রপার্টি হচ্ছে 4টা। একটা হচ্ছে ভ্যাপার প্রেসার লোয়ারিং। ভ্যাপার প্রেসার বলতে হচ্ছে কি, তার যে স্ফুটনাঙ্ক থাকবে, স্ফুটনাঙ্ক যদি ভ্যাপার প্রেসার মানে উপরের যে প্রেসারটা থাকে সেই প্রেসারটা কি হয়ে যায়? কমে যায়। ভ্যাপার প্রেসার লোয়ারিং, যদি ভ্যাপার প্রেসার মানে ভ্যাপারটা উপরের দিকে উঠতেছে, যদি ভ্যাপার যেটা উপরের দিকে ওঠার কথা ছিল সেটাকে আটকে রাখে দেয়, এটাকে ভ্যাপার প্রেসার লোয়ারিং বলা হয়। কেন আমি এটাকে বলতেছি? মনে করলাম আমি একটা দ্রবণ নিলাম, এই দ্রবণের মধ্যে কিছু পরিমাণ দ্রব্য যোগ করে দিছি, এই দ্রাবকের মধ্যে কিছু পরিমাণ দ্রব্য যোগ করে দিছি, তখন কি করে এই যে সলিড দ্রব্যগুলা যে আছে, সলিড দ্রব্যগুলা কি করে আমাদের যে দ্রবণটা আগে আছে সেই দ্রবণটাকে উপরে উঠতে দেয় না। তার মানে যখন উপরে উঠতে দিবে না, এটাকে কি করে টেনে ধরে, ইন্টারনাল আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে ওই দ্রাবকের যে অণুগুলো আছে, দ্রাবকের অণু পরমাণুগুলোকে কি করে তার নিজের দিকে টেনে রাখে। টেনে রাখার কারণে তার ভ্যাপার প্রেসার বা হচ্ছে বাষ্প চাপ কি হয়? লোয়ারিং, বা এটাকে আমি খাঁটি বাংলায় বলতে পারি কি বাষ্প চাপ অবনয়ন। বাষ্প চাপ অবনয়ন, ঠিক আছে, এটার নাম হচ্ছে বাষ্প চাপ অবনয়ন। 2 নাম্বারটা হচ্ছে কি বয়েলিং পয়েন্ট এলিভেশন বা বয়েলিং প্রেসার এলিভেশন। মানে কি, যদি ভ্যাপার প্রেসার লোয়ারিং হয় তাহলে বয়েলিং প্রেসারটা কি হবে? বৃদ্ধি ঘটবে। কেন? তার বয়েল বলতে তাকে কি করতে হচ্ছে? বেশি পরিমাণে প্রেসার দিতে হচ্ছে। আর একটা আছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেসিং, মানে কি ফ্রিজিং পয়েন্ট কমে যায়। 3টা চলে গেল। আরেকটাকে অসমোসিস প্রেসার। অসমোসিস প্রেসার কাকে বলা হচ্ছে? এই দ্রবণটাকে যদি কোনো একটা বৈষম্য ভিত্তি, যে কোনো দ্রবণকে যদি একটা বৈষম্য ভিত্ত ঝিল্লি দ্বারা সেপারেশন করা হয়, তার যে প্রেসারটা পায় সেটা কি অসমোসিস প্রেসার। তাহলে অসমোসিস প্রেসারটা শুধুমাত্র এরকম বলা থাকলো কেন? এটা কেন বলা থাকলো না লোয়ারিং আর হায়ারিং বা হচ্ছে এলিভেশন বা ডিপ্রেশন বলা থাকলো না কেন? কারণটা হচ্ছে এই অসমোসিস প্রেসারটা এক এক দ্রবণের ক্ষেত্রে এক এক রকম হয়। কোন কোন দ্রবণের ক্ষেত্রে এটা বৃদ্ধি পায়, কোন কোন দ্রবণের ক্ষেত্রে এটা কমে যায়। চিনির দ্রবণের ক্ষেত্রে এটা কি হয়? অনেক সময় বৃদ্ধি পায়, আবার লবণের দ্রবণের সময় কমে যায়। এটা ডিপেন্ড করে ওই দ্রবণটা কি পরিমাণ আয়োনাইজড হচ্ছে বা আয়োনাইজড হচ্ছে না, বা আয়োনাইজড না হয়ে সে দ্রবীভূত হচ্ছে। এই সেজন্য অসমোসিস প্রেসারও হচ্ছে এক ধরনের আমাদের কোলিগেটিভ প্রপার্টি। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন এসে থাকে? পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচে অপশন দেওয়া থাকে, নিচের কোনটি হচ্ছে কোলিগেটিভ প্রপার্টি বা দ্রবণীয়তার ধর্ম বা ধর্ম না। বুঝা গেছে?
তখন কিন্তু আপনারা দেখবেন এগুলা কিন্তু চেঞ্জ করার সুযোগ থাকে। বয়েলিং প্রেসার, লোয়ারিং, বয়েলিং প্রেসার, লোয়ারিং, ভ্যাপার প্রেসার, লোয়ারিং, এই যে একটা চেঞ্জ করে দেওয়া থাকবে। দেখেন বয়েলিং প্রেসার আমাদের লোয়ারিং, এটা হয়ে যেতে পারে বয়েলিং প্রেসার কি এলিভেটিং। সো আমাদের এটা কি খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে। এই যে চারটে কোলিগেটিভ প্রপার্টি রয়েছে। তাহলে এই চারটে কোলিগেটিভ প্রপার্টির মধ্যে আমাদের প্রথমটা হলো বাষ্পচাপ,